পীর সাহেব আপনারা জানেন ভালো জিনিস, আবার দেখবেন এই পীর সাহেব নামে আবার কিছু ভণ্ড আছে না নাই, যে পীরজাদা ভালো কিন্তু পীরজাদার নামে আবার কিছু ভণ্ড আছে, যে আবার আপনাদের জানায় আলেম ভালো, আলেম নামে আবার কিছু ভণ্ড আলেম আছে, যে ঠিক তেমন আপনাদের বলে যায় 100টা পীর সাহেবের মধ্যে, 100টা পীরজাদার মধ্যে, 100টা আলেমের মধ্যে, 100টা ইমামের মধ্যে, 100টা হাফেজের মধ্যে, 100টা মুয়াজ্জিনদের মধ্যে মনে রাখবেন 100র মধ্যে 2-3টে খারাপ গন্ডগোল হতেই পারে। কি পারে না? হতে পারে না? পারে। এই 2-3জন গন্ডগোল বলে পুরো পীর সাহেব খারাপ, পুরো পীরজাদা খারাপ, পুরো ইমাম সাহেব খারাপ, পুরো মৌলানা সাহেব খারাপ, এটা কিন্তু বলা ভুল হবে। ঠিক তেমনই পুলিশ প্রশাসন যেমন আছে, মনে রাখবেন 100টার মধ্যে সব পুলিশ প্রশাসনকে খারাপ বলতে পারবেন না, 2-3জন খারাপ অবশ্যই আছে, এটাও আমি মানছি। যে হ্যাঁ, যে আপনাদের বলতে গিয়ে আমার মনে পড়ে বেশ কিছুদিন আগে আমি একটা জলসা করে বাড়ি যখন ফিরছি ফুরফুরা দরবার শরীফে, ফেরার পথে কলিকাতায় যখন আমি ঢুকেছি, কলিকাতায় যখন প্রবেশ করেছি, যে আপনার দেখলাম বেশ আপনার গাড়ি আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সামনে পুলিশ আপনার একটার পর একটা গাড়ি চেক করে ছাড়ছে, ডিগ্গি পর্যন্ত ডিগ্গি পর্যন্ত খুলে চেক করে ছাড়ছে। আমার গাড়িটা যখন পুলিশ প্রশাসনের কাছে গেল, যে সেই সময় আমি গাড়ির ভেতরে আলোটাকে জ্বলিয়ে দিলাম, যে পুলিশ প্রশাসন যিনারা ওখানে ছিলেন আমাকে দেখলেন, ওনারা বুঝতে পেরেছেন, শুধু এতটুকুন জিজ্ঞাসা করলেন আপনি কোথায় গিয়েছিলেন, আমি বললাম জলসায় গিয়েছিলাম। তখন বলল যে আপনি যান, যে আজও পর্যন্ত আল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলায় ফুরফুরার মান সম্মানকে আজও আল্লাহ রেখেছেন, যে কিন্তু পুলিশের ডিউটি, তাদের ডিউটি তারা পালন করবে, কি করবে না, তাদের ডিউটি অবশ্যই পীরজাদার গাড়ির ডিগ্গি খুলে চেক করতে পারে, এটা তাদের ডিউটি। অবশ্যই একজন পীর সাহেব পীরজাদার ডিগ্গি খুলে চেক করতে পারে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটাই বলতে চাই, আমার ডিগ্গি খুলে চেক করা তো দূরের কথা, শুধু এতটুকুন জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলেন, আমি বললাম জলসায় গিয়েছিলাম। তারপরে বললো যে আপনি যান, যে সেই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিলায় আজও আল্লাহ ফুরফুরার সম্মান ইজ্জতকে আল্লাহ আজও রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলতে চাইছিলাম, যে আজও সমাজে কিছু ব্যক্তি মানুষ আছে, এরা বলে গরিবের কাজ করি, সমাজের কাজ করি, গরিবের পাশে দাঁড়ায়, সমাজের পাশে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাজ করি, অথচ যখন তারা রাস্তায় যখন বার হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাহিনী ছাড়া কিন্তু রাস্তায় বার হয় না, বাহিনী ছাড়া রাস্তায় বার হয় না। আগেই বলেছি যে সব খারাপ তা নয়, অবশ্যই কিছু ব্যক্তি আছে এরা বলে গরিবের কাজ করি, সমাজের কাজ করি, মানুষের কাজ করি, যে দেশের কাজ করি, যে গরিবের পাশে দাঁড়ায়, অথচ যখন রাস্তায় বার হয় লক্ষ্য করলে দেখতে পাবে যে বাহিনী ছাড়া কিন্তু এরা রাস্তায় বার হয় না। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হলো গরিবের এত উপকার করেছে না, ফাঁকা বার হলে কিন্তু ফাঁকা বার হলে কি গরিবের এত উপকার করেছে, এত উপকার করেছে, ফাঁকা বার হলে, বাহিনী ছাড়া যদি ফাঁকা বার হয় তাহলে কিন্তু বিপদ আছে, তাই তো নাকি? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আলোচনা এইদিকে নিয়ে যেতে চাইছি না, তবে এতটুকুন বলে যাই যে উমাইয়ার কিন্তু একটা বিশাল বাহিনী ছিল। উমাইয়া অর্ডার করলো বেলালকে জেলখানায় বন্দি করো। উমাইয়ার বিশাল বাহিনী বেলাল হুজুরকে ধরে জেলখানায় বন্দি করলো। আর উমাইয়া করেছিল কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা হাতে একটা চাবুক নিয়েছিল, চাবুকটা দিয়ে জেলখানার ভেতরে ঢুকছে উমাইয়া, চাবুক হাতে করে নিয়ে জেলখানায় ঢুকে গিয়ে
বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে। এত মার মারে, হাদিস শরীফ সাক্ষী দেয়, মারতে 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 উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল। চাবুকটা আবার আর একজনের হাতে তুলে দেওয়া হয়, বলা হয় বেলালের শরীরে চাবুকের ঘা দাও, বেলালের শরীরে মারো। যে মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই 2024 সাল আমি আসিম বিল্লাহ, 2022 সাল, 2023 সালও আমি আসিম বিল্লাহ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলেছিলাম, আলোচনা করতে করতে বলেছিলাম 2024 সাল আমাদের সামনে কঠিন সময়, কঠিন টাইম আমাদের সামনে আগিয়ে আসে এ যুবকেরা। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই 2024 সাল এত কঠিন সময়, কঠিন টাইম, সারা পৃথিবী জুড়ে একটাই প্ল্যান, সারা পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারা হয়, সারা পৃথিবী জুড়ে মুসলমানকে শেষ করার একটাই চক্রান্ত চালানো হয় এ নবী প্রেমিকেরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনেও মুসলমানদের শেষ করার প্ল্যান করা হয়। কখনো মুসলমানকে ট্রেনের মধ্যে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো মুসলমানকে রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয় এ নবী প্রেমিকেরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এত কঠিন সময়, কঠিন টাইম, আপনাকেও জেলের মধ্যে ভরা হতে পারে, মিথ্যা মিথ্যা কেস দিয়ে আপনাকেও জেলের মধ্যে ভরা হতে পারে। আপনি যদি তার কথা অনুযায়ী যদি না চলে, আপনি যদি পাওয়ারফুল ব্যক্তির কথা অনুযায়ী যদি না চলে, আপনাকেও মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা হতে পারে এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মতিরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, জেল খাটতে হয়, জেল খাটবে, কিন্তু অন্যায় মাথা নত করবেন না। হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে থাকবে, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের আসমানি মাদার আপনার ওপরে হবে। আল্লাহর আসমানি মাদার আপনার ওপরে যখন হবে, দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি একদিকে দাঁড়িয়ে থাকবেন, আপনার একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুরকে জেলখানার ভেতরে বন্দী করে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, উমাইয়া মারতে লাগে বেলাল হুজুরের শরীরে, মারতে মারতে উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল। ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে, ওই ব্যক্তিও চাবুকের ঘা দিতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। আবার চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয়, ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায়। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হতে লাগে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয়, বেলাল হুজুরের জবান থেকে, জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয়, আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুরের
হুজুরের শরীরে মারতে মারতে হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে। উমাইয়া সময় করেছিল কি জানেন? উমাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিল। ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিতে লাগে। হুজুরের শরীর থেকে যখন রক্ত গড়ায়, অফারটা ছিল, এ বেলাল এখনো সময় আছে, আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর ওই সময় বলেছিল, এ দুনিয়ার মনিব শুনে রাখো, তোমাদের ওই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের ওই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? উমাইয়া দেখছে বেলাল হুজুরের শরীর থেকে যখন রক্ত বেরোচ্ছে, দেখছে এই একটা সময়, কি সময়? রক্ত যখন বার হচ্ছে, অফার দিতে হবে, অফার দিলেই কাজে লাগবে। জেলখানার ভেতরে ঢুকে গিয়ে উমাইয়া বলছে, বেলাল আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। কিন্তু বেলাল হুজুর জেলখানার ভেতরে যে রক্ত হুজুরের শরীরে গড়াচ্ছে, হুজুর জেলখানার ভেতরে দাঁড়িয়ে বলেছিল, এ উমাইয়া শুনে রাখো, তোমাদের এই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসাটা যে অন্তরে আছে, ওই মহাব্বত ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। আর একবার জোরে বলো, আরো জোরে হবে না? বেলাল হুজুর হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়েছিলেন। আমি আপনি যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে দাঁড়িয়ে থাকতে পারি, আমাদের মনের বিশ্বাস, আমার নবীর সুন্নাতকে বেলাল হুজুর মজবুত করে ধরেছিলেন, আমি আপনি যদি ধরে রাখতে পারি, বেলাল হুজুরের পাশাপাশি জান্নাতের ভেতরে থাকার সুযোগটা আল্লাহ করে দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে বেলাল হুজুর যখন মদিনার মসজিদুন নববীতে যখন বেলাল হুজুর আজান দিতে দাঁড়াতেন, আমার আপনার নবী যখন মেম্বার শরীফে যখন বসে থাকতেন, বেলাল হুজুর যখন আজান দিতেন, যে আজান দিতে দিতে বেলাল হুজুর যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন, কোন জায়গায়? আপনাদের এই পাশেই মসজিদ আছে না নাই? মাগরিবের নামাজ আমি আপনাদের এই মসজিদে আদায় করলাম, যে মাগরিবের নামাজ, আর আপনাদের এই মসজিদে আজানের সময় প্রায় হয়ে এসছে, তাই তো নাকি? যে আপনাদের এই মসজিদে মুয়াজ্জিন যখন আজকে ঈশার আজানটা দেবে, আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন। মুয়াজ্জিন আজান দিতে দিতে, আপনাদের মসজিদের মুয়াজ্জিন আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, মুয়াজ্জিন সাহেব তখন বলছে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা আজানে বলা হয় না, বলা হয় না? বলেন, বলা হয় না, বলা হয় না? বলা হয় তো নাকি? যে আপনারা লক্ষ্য করে শুনবেন, আজকে আপনারা শুনবেন ঈশার আজান হবে মসজিদে, যে কিছুক্ষণের মধ্যে আজান হবে। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, দিতে 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 যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, মুয়াজ্জিন তখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলে না? বলে তো নাকি? কিন্তু বেলাল হুজুর যখন আজান দিতেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবী যখন মেম্বার শরীফটাই বসে থাকতেন, আর বেলাল হুজুর আজান দিতে 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 তিনি যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন, বেলাল হুজুর ওই সময় বলতেন কি জানেন? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলতে? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে বেলাল হুজুর এই শব্দটা বলার পরে করতেন কি জানেন? নিজের শাহাদাত আঙুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন।
জোরে বলুন, আর একটু জোরে হবে না? আশহাদু আন্নাকা আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর নিজের শাহাদাত আঙ্গুলটা তুলে আমার আপনার নবীর দিকে ইশারা করে করে দেখাতেন। সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দি করে রাখা আছে। বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা, যে বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে যে একটাই আওয়াজ, কি আওয়াজ? যখনই চাবুক মারা হয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। যে আমার আপনার নবীর একজন সাহাবা, যিনার নাম হজরতে আবু বকর সিদ্দিক। নাম শোনেন না? নাম শুনেছেন আপনারা? এই আবু বকর সিদ্দিক হুজুরের নাম শোনেন না? যে হজরত আবু বকর হুজুরের কানে আওয়াজটা ভেসে আসলো। কি ভেসে আসলো? জেলখানার ভেতর থেকে বেলাল হুজুর আওয়াজ দিচ্ছে আহাদ। যখনই চাবুকের ঘা দেওয়া হয়, আহাদ আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আর হজরতে আবু বকর হুজুর হেঁটে যাচ্ছিলেন, এই আওয়াজ আবু বকর হুজুরের কানে যখন আসলো, আবু বকর হুজুর ওই সময় করেছিলেন কি জানেন? তিনি জেলখানার কাছে গিয়ে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে দেখছেন উমাইয়া বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, বেলাল হুজুরের উপর অত্যাচার করতে লাগে। আবু বকর হুজুর বলেছিল কি জানেন? ওই সময় বলেছিল, বেলালকে মেরো না উমাইয়া, বেলালকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপরে অত্যাচার করো না, বেলালের উপরে জুলুম করো না। আবু বকর হুজুরের কথা কিন্তু উমাইয়া শোনে না, যে বেলাল হুজুরের উপর অত্যাচার জুলুম করেই যায়। আবু বকর হুজুর যখন দেখছে আমার কথা শুনছে না, আবু বকর হুজুর এই সময় একটা অফার দিয়েছিল। উমাইয়া অফার দিচ্ছিল বেলাল হুজুরকে জেলখানার ভেতরে ঢুকে, কিন্তু আবু বকর হুজুর এবার অফার দিচ্ছে কাকে? উমাইয়াকে অফার দিচ্ছে। কি অফার? যখন দেখছে আমার কথা শুনছে না, আবু বকর হুজুর অফারটা দিল এটাই। কি অফার দিল? উমাইয়া, তুমি এক কাজ করো, বেলালকে তুমি না মেরে, আমি আবু বকর, আমার কাছে তুমি বেলালকে বিক্রি করে দাও। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে মানুষ কিনা বেচা হতো, তাই তো নাকি? যে তবে আপনাদের বলে যাই, আপনাদের এই এলাকায় সবজি হাট আছে না? নাই সবজি হাট নাই? আশপাশে আপনারা সবজি হাট করেন, বা মাছের বাজার বসে, মাছের বাজার বসে না? মাছের বাজার, সবজি বাজার, বিভিন্ন বাজার আপনারা বসান, বিভিন্ন কাজ করেন। তবে আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যাই, যেমন আপনার বাড়ির পাশে মাছের বাজার যেমন একটা বসে, যেমন আপনার বাড়ির পাশে সবজির বাজার একটা বসে, তবে আমি আপনাদের বলে যাই, আমি যে কথা আপনাদের বলছি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সেই টাইমে সেই সময় মানুষ বিক্রি করার একটা বাজার বস্তু, যে হাট, অর্থাৎ মানুষ বিক্রি করার একটা হাট বস্তু। আপনি মনে করলে মানুষ কিনতে পারবে, আপনি মনে করলে মানুষ বিক্রি করতে পারবেন, অর্থাৎ মানুষ কিনা বেচা চলতো। ঠিক সেই টাইমে সেই সময় আবু বকর হুজুর দেখলো আর কোনো লাইন নাই, তাহলে একটা উমাইয়াকে প্রস্তাব দেয়া যায়। কি প্রস্তাব? এক কাজ করো উমাইয়া, বেলালকে তুমি না মেরে আমি আবু বকর, আমার কাছে তুমি বেলালকে বিক্রি করে দাও। আবু বকর হুজুরের কথাটা কি উমাইয়া মেনেছিল? শুনেছিল কি? যে না, উমাইয়া কিন্তু প্রথম শোনে রে, আবু বকর হুজুরের কথা মানে না, যে আপনার বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করতে লাগে। আর আবু বকর হুজুর অনেক বুঝাতে লাগে। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, এই বুঝাতে 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 যে উমাইয়া রাজি হয়েছিল বেলাল হুজুরকে বিক্রি করার জন্য। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, হকের ওপরে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর মাদাদ আপনার ওপরে হবে। বেলাল হুজুরের ওপরে আল্লাহর মাদাদ হয়েছিল। এ যুবকেরা, আবু বকর হুজুর উমাইয়ার কাছ থেকে বেলাল হুজুরকে কিনে নিয়েছিল। এ নবী প্রেমিকেরা,
যুবকেরা আবু বকর হুজুর বেলাল হুজুরকে কিনে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আগে আগে আবু বকর হুজুর হাঁটে, পিছনে পিছনে বেলাল হুজুর হেঁটে হেঁটে যায়। আবু বকর হুজুর আগে আগে হাঁটে, বেলাল হুজুর পিছনে পিছনে। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে আপনার বেলাল হুজুর একটা কথা বলতে লাগে। হেঁটে হেঁটে যাওয়ার পথে বেলাল হুজুর একটা কথা বলতে লাগে। কথাটা ছিল কি জানেন? বেলাল হুজুর বলতে লাগে, দুনিয়ার একটা মনিবের কাছ থেকে আমি বেলাল রিহাই পেলাম, আর একজনের কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে জানি না। এ যুবকেরা, বেলাল হুজুর বলছে দুনিয়ার একটা মনিবের কাছ থেকে রিহাই পেলাম, তার মানে আবু বকর হুজুরের কথা বলে, আবার ইনার কাছে এলাম, ইনি আবার আমার সাথে কি ব্যবহার করবে জানি না। আবু বকর হুজুর এই কথাটা শুনে বলেছিল কি জানে? এ বেলাল, তুমি শুনে রাখো, আমি আবু বকর, আমি তোমার উপরে অত্যাচার করব না, আমি তোমার উপরে জুলুম করব না। আমি আবু বকর, আমি তোমাকে আল্লাহ 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 রসুলের জন্য আমি আবু বকর তোমাকে আজাদ করে দিলাম। জোর হবে না সুবহানাল্লাহ? সেই বেলাল হুজুর মদিনার মসজিদে আজান দিতে দাঁড়ায়। আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যেমন পৌঁছায়, যে বেলাল হুজুরের আজানটাও আল্লাহর দরবারে কবুল হয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হুজুর আমার নবীর সুন্নাতকে মজবুত করে ধরেছিলেন। তাই আপনাদের এই বিশ্বনবী দিবস মাহফিলে এসে আমি আসিম বিল্লাহ এটাই বলে যাব, আপনারা অবশ্যই আমার নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। তাই বিশ্বনবী দিবস মাহফিল পালন করেছেন। শুধু পালন নয়, আপনারা এখানে এসে বসেছেন কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে আপনারা বসেছেন। যেমন অর্থ দিয়ে কমিটি ভাইকে সহযোগিতা করেছেন, আবার পাশাপাশি আপনারা সময় দিয়েও এখানে আপনারা এসে বসেছেন। তবে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি আপনাদের বলে যাই যে আমার নবীর সুন্নাতটা এবার আপনারা মজবুত করে ধরেন। নবীর সুন্নাত যদি আমি আপনি যদি ঠিক মতন ধরতে পারি, মনে রাখবেন আল্লাহর জান্নাত আমাদের নসিব হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা